কি অবস্থা দেখতে পাচ্ছ, মানে পুরো ওয়াল সব ভরে গিয়েছিল। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন ওগুলো পেস্ট করেছিল ওর বাবা। ঢাকাটা হয়তো ভালো করে চাপা দিয়ে ধরেনি, তার জন্য এটা ছিটকে একদম ভরে গিয়েছে। আর আজকে নিয়ে এসেছিল মাটন, আর অনেক দিন থেকেই বলছিলাম আমি মাটন খাবো, তার জন্য আজকে মাটন নিয়ে আসলো। তো ওর বাবাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে দিয়েছে, আর সাথে কয়েক টুকরো পেঁপেও কেটে দিয়েছে। তো জানি না খেতে পারবো কি না। আর আজকে ফার্স্ট টাইম আমি মাটন রান্না করছি, কখনো রান্না করে নিয়ে আর খাইও নি কখনো। তো আজকে খেয়ে দেখবো যে খেতে পারি কি না। আমার না খুব গন্ধ লাগে, সবাই বলে যে মাটনে একদম মানে গন্ধ নেই, খেতে ভালোই লাগে, খুব ভালো লাগে, কিন্তু আমি একদমই খেতে পারি না, কখনো খেতে পারিনি আর কখনো রান্নাও করিনি। আজকে ফার্স্ট টাইম রান্না করছি আর ফার্স্ট টাইমই খাবো। তো দেখা যাক কতটা খেতে পারি। তো এই যে মাটনটার কালার দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর কালার এসেছে। ভালো করে কষিয়ে নিয়ে আমি অনেকটা তেলও দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর কিছু পাতলা পাতলা ঝোল রেখেছি, কারণ মাটনে পাতলা ঝোল হলেই ভালো হয়। আর এখানে আমি আস্ত রসুনও দিয়েছি। এবার বসে পড়েছি খেতে। তো খেতে গিয়ে দেখি মানে গন্ধ লাগছে না একদম, তো ভালোই লাগছে খেতে। আর আজকে ফার্স্ট টাইম আমি খাচ্ছি, কিন্তু কখনো আমি আগে কখনো খেতে পারিনি। আমার মা অনেক চেষ্টা করেছিল আমার